More people are dying, less people are taking birth. But in Bangladesh, more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this. এই ন্যাশনাল স্কিল বেসড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবে, এর কোনো বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি। আমরা জানি পৃথিবীর more than 30 developed nations, they are declining their population. More people are dying, less people are taking birth. But in Bangladesh, more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this through our national university. এই ন্যাশনাল স্কিল বেসড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু ডিগ্রি হলে হবে না, সেইতে স্কিল, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনারশিপ, লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেসড লার্নিং থাকতে হবে, এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনে থাকতে হবে। তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। আমাদের কি চ্যালেঞ্জগুলি রয়েছে আজকের বাংলাদেশে? একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল, ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশন প্রবলেম সলভিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একাডেমিক নলেজে গুরুত্ব দিতে হবে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো যেন আগামী দিনে মার্কেট বেসড ডিমান্ডের উপর নির্ভর করে তারা যেন কারিকুলাম দেয়, সেইভাবে যেন তারা এগিয়ে যায়, সেটা আমরা আশা করব। আমরা আশা করব এই ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে এই কমিউনিটি কলেজ কনসেপ্ট যেটা রয়েছে, 2 years তারা লার্নিং করবে এবং একাডেমিক ফিল্ডে কাজ করবে, দেন দে উইল গো ফর another 2 years ফর গ্রাজুয়েশন। এই ধরনের কনসেপ্টকে আমাদের ইন্ট্রোডিউস করে এই বাংলাদেশের বিশাল ছাত্র ছাত্রীদেরকে কর্মক্ষম জাতি তৈরি করতে হবে, সেই পরিকল্পনায় রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।